চলো আজকে তোমাদের সাথে একটা পুরনো কাজ আবারও শেয়ার করি। আজকে আমার এই কাজটা আমার বিয়ের পর প্রথম কাজ, মানে আমার বিয়ের পরে এই কাজটা ছিল আমার প্রথম কাজ। তো এই দিদি আমাকে যখন বুক করে তখন আমাকে তার পছন্দ অপছন্দ সব কিছুই জানিয়েছিল। আর আমরা প্রতিটা ব্রাইডকেই এই দিদির মতনই প্রতিটা ব্রাইডকেই তার পছন্দ অনুযায়ী আমরা সাজাই। কখনোই আমরা মেকআপ আর্টিস্ট বলে আমাদের পছন্দটা তার উপর চাপিয়ে দিতে পারি না। যেমন এই দিদি যে হেয়ার স্টাইল করেছে বা যে জুয়েলারি কালেকশন করেছে, সবটাই কিন্তু তার পছন্দ অনুযায়ী করা হয়েছিল। প্রতিটা জিনিস আমাদের সাথে তারা ডিসকাস করে এবং তাদের পছন্দটাও জানায়। যেহেতু ব্রাইডের স্পেশাল দিন, তার সেই দিনটা স্পেশাল, তার প্রিয় মানুষের জন্য সে সাজছে। তো আমরাও সবসময় চেষ্টা করি তার পছন্দ মতো তাকে একটা লুক দেওয়ার। তো সেখানে অনেকে এসে কমেন্ট করে যে এটা না করলে হতো, ওটা না করলে হতো। বাট একটা ব্রাইড অনেক দিন ধরে অনেক কিছু ভেবে রাখে যে তার স্পেশাল দিনে এরকম জুয়েলারি পরবে বা এরকম শাড়ি পরবে বা এরকম গয়না, যাই হোক প্রতিটা জিনিসই কিন্তু খুব ভালোভাবে সে সিলেক্ট করে রাখে সেই দিনটার জন্য। আর এই লুকটা কিন্তু একবারই আসে প্রতিটা মেয়ের জীবনে। আমি মনে করি এই লুকটা একবারই আছে, বাকি সমস্ত লুক কিন্তু বারবার আমরা রিক্রিয়েট করতে পারি। বাট এই দিনের লুকটা কিন্তু আমরা আর কেউ কোনো দিনই রিক্রিয়েট করতে পারি না। এটা স্পেশাল লুক, স্পেশাল দিন, এটাই হয়ে থাকে। এই কলকা, এই শাড়ি, এই জুয়েলারি এইভাবে কিন্তু আর কখনোই সেজে ওঠা হয় না। রিসেপশন লুক যেটা হয় সেটা হয়তো তবুও রিক্রিয়েট হয়, বাট এই লুকটার কোনো রিক্রিয়েট হয় না। আজকে আমার এই ব্রাইডকে তোমাদের কেমন লাগলো জানিও।